কত করে এগুলো? আশি হবে না? 10 টাকা কম আর না 10 টাকা। আমরা আমাদের বনুকে রেখে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? সবাই কেমন আছে? বাবা মা কত বছর দিন আগে হিসাব করলাম? 16 বছর। তো যাই হোক, সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, উঠে চাটা খেলাম আর কি। বিট লবণ, থ্যাংক ইউ। তা আমার বোন আমাকে এই আচারটা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের স্কুলের আচার, বিদ্যালয় স্কুলের আচার। আমার কাকা কালকে নিয়ে আসছিল, এটা আমার খুব পছন্দের আচার। তো রাস্তা খাওয়ার পরে এখন ভাবতেছি যে এটা খাবো। তো আমার বোন একটা লুকিয়ে রেখেছিল, আমাকে দেয়নি কালকে, তার জন্য আমি আচারটা খাবো, তাই বিট লবণ নিয়ে আসছি। তো চলো বন্ধুরা, দেখতেই থাকো আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি, আর আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এই আচারটা যখন আমরা স্কুলে পড়তাম, এটাতে এত টেস্ট লাগতো খেতে। নে অল্প দিব, তার আগে আজকে আবার বলতেছি নিয়ে আসা জন্য। মানে আমার কাকা বলতেছে যে গতকালকে ডেকে নিয়ে এসে বলতেছে তোর একটা জিনিস আছে, তুই একা আয়। পরে গেছি, গিয়ে দেখি আচার, এমন একটা চিৎকার দিচ্ছি, মানে এতটা মানে আমি ভুলে গেছিলাম যে আমি এতটাতে বেশি পছন্দ করি। ধরো ভিডিওতে প্রমাণ যে তোমাদের সবাই আমি আচার দিয়ে খেতেছি। আর এখন সকাল ঠিক 11টায় বাজে। তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি হচ্ছে পার্কের উদ্দেশ্যে। তো বেশ কয়েকদিনই আমি খুব ফটোশ্যুট করছি, তোমরা হয়তো বা আমার শর্টসে দেখতে পেরেছো। আর ফেসবুকে যারা আমার সাথে কানেক্টেড আছে তারাও দেখেছে যে আমি অনেক শর্টস এবং হচ্ছে অনেক বলতে মানে মোটামুটি কিছু ছবি টবিও তুলে এনজয় করেছি লাইফটাকে। তো যাই হোক, এখানে আসার পরে আমি এই ফার্স্ট টাইম এত বেশি হচ্ছে শাড়ি টাড়ি পরে আর কি বাইরে গিয়ে ছবি টবি তুলেছি। আমি কখনোই এত বেশি করিনি। পার্কে আসতাম, বরাবরই পার্কে আসতাম, কিন্তু এত বেশি কখনোই কিছু করিনি। আর এত ফটোশ্যুট করা বা এত ছবি টবি তুলে শাড়ি পরে কষ্ট করে আসা শুধুমাত্র হচ্ছে আমার রিলস বানানোর জন্য, ইউটিউব শর্টসের জন্য। আর টিকটকের আইডিতেও আছে কয়েকটা ছবি টবি বা তুলি আর কি, ভিডিও টিডিও দিই, তার জন্য আর কি আসা। তো এই দিনই আবার আমরা বিকেলবেলা আসছিলাম, পরে আসছিলাম হচ্ছে বাকি বাচ্চা পার্টিদের নিয়ে। আর এখানে দেখো একটা হনুমান না সরি বানর, তো বানর আর কি বসে আছে। তো এখানে সকালবেলা তো আসছিলাম, আমি তো 1-1.5 ঘন্টার মতো ছিলাম, থেকে তারপর আবার বিকেলবেলা সবাইকে নিয়ে আসছি। আমার কাকার তো ভাই বোন যারা আছে, আমার বাচ্চারা, বৌদি, ভাস্তি, তো সবাইকে নিয়ে আসছি। আর এই যে দেখো ওরা সবাই একটু খেলা টেলা করছে, আর এই যে দোলনার মধ্যে চড়ে আছে সবগুলো। তো যাই হোক, ওরা মন খারাপ করবে তার জন্য ওদেরকে নিয়ে আর কি আসা। আর এই তো ব্যাপার। তো যাই হোক, বারবার করেই আসি, 2বার করেও আসছি, এরকমও দিন গেছে যে মানে পার্কে আমি 2বারও আসছি। তো আজকের দিনটাই সেটাই যে 2বার আমি পার্কে আসছি। সময় যেহেতু খুব অল্প সময়ে নিয়ে আসছি, তাই যাচ্ছিলাম যে যেটুকু সময় থাকি আর আমরা সবাই মিলে খুব এনজয় করি, যাতে পরবর্তীতে আমার মানে সময়গুলোর কথা মনে পড়ে। আর যাই হোক, এইসবই মূলত কারণ। তো সবাই মিলে আমরা একটা চলে আসছি রেস্টুরেন্টে। তো এখানে আমরা হচ্ছে বার্গার অর্ডার করেছি। আর বাচ্চারা সবাই বায়না ধরেছে যে বার্গার খাবে, তার জন্য আর কি বার্গার খাওয়ার জন্যই আসছি। তো এর আগেও আমি বহুবারই এখানে আসছি, যেহেতু আমি ব্লগে হয়তো বা দেখিয়েছি আমার গত ব্লগে। আর একটা কথা বন্ধুরা, আসলে কিন্তু এই ব্লগটা কয়েকদিনের ব্লগ একসাথে নিয়ে আর কি আমি শ্যুট করেছি। কারণ যে কয়দিন আমি বেরিয়েছি, তো অল্প অল্প কিছু ক্লিপ নেওয়া ছিল, যার কারণে ওগুলো আমার ডিলিট করতে আর মন চায়নি। আর আমি কিন্তু বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার পরও মানে শ্বশুরবাড়িতে চলে আসার পরেও আর কি আমার মনে হয়েছে যে ব্যস্ততার কারণে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু আমার শাশুড়ি মা চলে গেছে হচ্ছে ইন্ডিয়াতে। তো যার কারণে তাকে গোছগাছ করে দিতে দিতে আমার খুব মানে লেট হয়ে গেছে ব্লগগুলো দিতে আর কি। আর কারেন্টের অবস্থা ছিল অনেক খারাপ, তার মধ্যে আবার হচ্ছে
নেটও ছিল না, যে কারণে আর কি আমি সব কিছু মিলিয়ে ব্লগ দিতে পারিনি আর প্রচুর ব্যস্ততার কারণে। তো এই জন্য টুকরা টুকরা করে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি বাসি ব্লগগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, আর এগুলো আসলে আমার কাটতে মন চায়নি, যে কারণে আর কি এই ব্লগগুলো দেখাচ্ছি। আর এই দিন আমরা গিয়েছিলাম হচ্ছে বিকেলবেলা বৌদির সাথে টুকটাক বাজার করে, তারপর আবার পার্কে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমার ছেলে খেতে চাইছিল হচ্ছে পাস্তা, যে পাস্তা খাবে তার জন্য আর কি। আর ময়মনসিংহে আসলে আমি এর আগেও অনেকবারই বলেছি পার্ক ছাড়া কোথাও যাই না, কারণ এই পার্কেই বারবার করে আসতে আমার খুব ভালো লাগে, আর নদীর ধারে দাঁড়াতে আর কি খুব ভালো লাগে, তার জন্য আর কি এখানেই আসি। আর পাস্তাটা অর্ডার করে তারপর আমরা আসছি এখানে, কারণ ওনারা বলেছে যে 20-25 মিনিটের মতো টাইম লাগবে, তার জন্য এখানে এসে আমরা তখন ওয়েট করব, আর একটু বাতাস টাতাস খাবো, তারপর আর কি ওখানে গিয়ে পাস্তাটা খাবো। তারপর আমরা আমাদের বনুকে রেখে চলে আসছি। বনু প্রচুর দুষ্টামি করে, তা তার জন্য বনুকে রেখে আমরা চলে আসছি, আমরা মা ছেলে। আর বৌদির পুচকিটারে রেখে আসছে, না জানি কি পরিমাণ যুদ্ধ শুরু হইতেছে। তো এই যে ছেলেটা পাস্তা খেতে চেয়েছে, যে পরিমাণ ঢং করতেছিল পাস্তা খাওয়ার জন্য, তো পাস্তা টাস্তা খেয়ে আর কি তারপর চলে যাবে। এখানে ভালো লাগছে পাস্তা ওর, তাই। কেমন খাইতে? এটা খেয়ে ওই দিন এত বেশি ভালো লাগছিল যে আবার আসছে। ভোজন বিলাসে তা আমরা অনেকক্ষণ আগেই আসছি, দেখো একবারে সন্ধ্যা হয়ে গেছে দিতে দিতে, বাসায় খালি চলে যাবো খাওয়ার পরে। তো পরন্ত বিকেলে আমি আর আমার বোন আবারও চলে আসছি পার্কে। তো কালকে যেহেতু চলে যাবো, তো লাস্ট মানে বারের মতো ভাবলাম যে না একটু দেখা করে আসি নদীর সাথে, পার্কের সাথে, তার জন্য কি আর করা, আবার কবে আসবো ঠিক নেই, দিয়ে তো অনেকদিন পর পর আসি, এই জন্য ভাবলাম যে আর ভাবা আজকে আর কি চিন্তা ছিল না যে শাড়ি পরবো, পরে বোন বলতেছে যে আমার এই শাড়িটা পরো না, এই শাড়িটা পরো, তার জন্য ভাবলাম যে না ত্যাগ করে নি। আর তোমাদেরকে একটা খুব সুন্দর ভিউ দেখাচ্ছি, দাঁড়াও দেখো কি সুন্দর ভিউ। নদীর জল শুকিয়ে গেছে, এখন বেশি একটা জল নেই। তো এই ব্লগ আমি কোনটার সাথে অ্যাড করবো বুঝতে পারতেছি না, তারপর যাই হোক একটা না একটা সাথে অ্যাড করে দিব। তো বাইরে থেকে এসে গান শুনতে বসে আছে গাছতলার নিচে, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, কারণ অনেকটা পথ আর কি হেঁটে তারপর আসছি। আর দেখো গাছের ডিজাইনগুলো কি সুন্দর লাগছে, কি মোটা গাছটা। আর এইদিকে এটা হচ্ছে শিমুল গাছ, শিমুল তোলা আর কি আছে ওই যে গাছের মধ্যে। ও বাবা, এই গাছ দেখা যাচ্ছে একটা ফুল। তো আগে আমরা ভাবছিলাম যেটা অন্য কোনো গাছ নাকি, পরে দেখি যে না তুলা আছে, তার জন্য এটা শিমুল তোলা, অনেক তুলা দেখ। ও বাবা, দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। ওই দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ, আমি ভাবছি প্লাস্টিক মনে। সুন্দর কৃষ্ণচূড়া গাছের ফুল, আর এই যেগুলো হচ্ছে শিমুল ফুল, এই যে শিমুল গাছ আর কি, এই যে শিমুল তুলা আছে না, ওই তুলার গাছ। এই যে তুলাগুলো কতগুলো। তো আমরা প্রথমে ভাবছিলাম প্লাস্টিক মনে হয়, পরে আর কি ভাবলাম যে না দেখে তো প্লাস্টিক মনে হচ্ছে না, সব তুলাই। আর এই যে গাছটা কি মোটা, একেবারে অনেক। তো এই জায়গাটাতে বসে আছি, এই পাশে একবারও আসিনি, তো এখানে বসে আছি আর কি এখানে। তারপর যাবো একটু বাজারের দিকে, আবার একটু কাজ আছে। হবে না, ওই যে লাস্টে ওই কৃষ্ণচূড়া ফোকাসটা পুরোপুরি কৃষ্ণচূড়া।
আর সব জোড়া 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 বসে আছে এগুলো কি তো পাখি, আরে না এক একটার মধ্যে জোড়া 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 বসে আছে। এদের এত টাইম পায় কেমনে হ্যাঁ প্রেম করার? তুই 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 আমার বইও কি গানটা কি? এখন খাবো হচ্ছে লিমু, তো লিমু খেতে খেতে চলে যাবো বাসা বাড়ি। কই বাসা বাড়ি যাবো তাই না? আগে বাসা বাড়ি না আসার বাড়ি আচ্ছা বাসা বাড়ি যাই। আগে বাসার বাড়ি, বাসার বাড়ির যে কোনো বাড়ি যাই। পার্কের থেকে এখন আমরা চলে যাচ্ছি সোজা যাবো বাসা বাড়িতে। ওখানে গিয়ে আর কি কিছু টুকটাক কিনবে বোন, তার জন্য। অনেক পছন্দ। তারপরে যে বাসা বাড়ি মার্কেটে চলে আসছি, এখানে গজ কাপড়ের, এখন দেখি গজ কাপড় থেকে 3 পিসই বেশি তাই না? আমি খালি গজ কাপড়ের দোকান খুঁজে পেতেছি না, ওকে গজ কাপড়ের দোকান কয়ে আছে, পরে দেখি যে 3 পিসই বেশি। আনস্টিচ 3 পিস। হ্যাঁ আনস্টিচগুলো আছে। তো এখান থেকে আর কি বেশিরভাগ সময় আমরা গজ কাপড় টাপড় কিনতাম, এখন এটা অনেক অত্যাধুনিক হয়ে গেছে। এটা লেসের দোকান এই পাশে, তো এই পাশে আসছি জন্য। এদিকে পড়ে ফুচকা খাইতে আসছি। আমার সাথে নাকি ফুচকার ভালো আর কি অনেক খেতে, তার জন্য ভাবলাম ফুচকা খাবো। ফুচকা চলেই আসছে, আর এখন আমরা খেয়ে দেখবো ফুচকাটা কেমন। আর ফুচকা কেমন খেতে? ভালো। কেমন, কোনটা বেটার? ভালো। সত্যি? এবার ফুচকার প্লেটটা আমি নিয়ে বসেছিলাম, তো আমার কাছে বেশ একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। তো গতদিন যে ফুচকাটা আমরা খেয়েছিলাম ফুচকা বিলাস, ওইটারটা ভালো বেশি। আর এই দোকানের নাম হচ্ছে শাহিন চটপটি হাউস। তো যাই হোক, আমার কাছে কম্পেয়ার করলে ওইটাই বেশি ফাস্ট লেগেছে, আর এটা মোটামুটি লেগেছে, বেশি একটা ভালো লাগেনি আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চলে যাব হচ্ছে বাসায়, কারণ বাসায় গিয়ে গোছগাছ করতে হবে, যেহেতু আমি পরের দিন চলে যাচ্ছি। সকাল 10টা 25 কি মানে 10:30 এরকম টাইমে আর হচ্ছে আমার ট্রেন। তো চলে যাব, তার জন্য আর খাওয়া দাওয়া করে আর দেরি করবো না, তারপর বাসায় চলে যাবো আর কি। গুড মর্নিং বন্ধুরা, আর আজকে ছাদের থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো বোন আসছিল হচ্ছে, ছোটো বোন আসছিল হচ্ছে ছাদের থেকে ফুল তুলতে আর তুলসী পাতা তুলতে আর কি। তো তার জন্য আমিও আসছি, আর হচ্ছে দেখি আজকে শেষবারের মতো তোমাদের ছাদে এসে আর কি গাছপাছগুলো দেখিয়ে দিই, বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই, কারণ আবার কবে না কবে আসি, অনেক কিছুই পরিবর্তন হয়। 1 বছর আগে যখন এসেছিলাম তখন এগুলো ছিল না, আর এখন এই কাজগুলো চলছিল, কিন্তু আস্তে আস্তে আর কি সব কিছুই অনেক পরিবর্তন হয়েছে। ময়মনসিংহ শহরটা অনেক বেশি পরিবর্তন হয়েছে, আর চারপাশে তো সব জায়গায় কনস্ট্রাকশনের কাজগুলো চলছে। আর এই যে ফুলটা ফুটেছে, এটা দেখেনি আগে, তো এটা নিতে আসছে, এটা নিবে। আর এখানে দেখো একটা খুব সুন্দর বেলি ফুল, তো বেলি ফুলের প্রতি আমার খুব বেশি আকৃষ্ট আমি, অনেক গন্ধটা ভালো লাগে, সব ফুলই ভালো লাগে, তো বেলি ফুলের গন্ধটা আর কি বেশি ভালো লাগে বেসিকলি। তো এখানে তুলসী পাতাগুলো তুলছে আর কি, আর পূর্ণিমা যেহেতু লেগে যাবে তার জন্য। আর হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা লেগে যাবে, ওই দিন আর ব্লগ হচ্ছে এটা, মানে ওই দিনে আমি চলে আসছিলাম, ব্যাক করেছিলাম বৌদ্ধ পূর্ণিমার দিন। এই হচ্ছে ব্যাপার, ডেটটা আমার মনে নাই, না ডেটটার কথাও বলে দিতাম। আর যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই আর মনে পড়তে পারছি না। আর এই তো দেখো এখানে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে, মানে সব দিকই আর কি ভরপূর্ণ হয়ে যাবে। আর এখন হচ্ছে নিচের দিকে যাব আর রেডিটা হব। আর আজকে ফুল রেডি হয়ে গেছে, এখন সকাল 9:30 বাজে নাই, না 9:10 এরকম মনে হয় বাজে, হয়তো না দেখিনি, হ্যাঁ 9:12 বাজে। তো 9:12 বাজে, আর আজকে হচ্ছে বুধবার, আজকে চলে যাবো আসলে বাসায়। আর বেশ অনেক আনন্দই করলাম,
তো রেডি হয়ে গেছে, আমাদের 10টা 25-এ ট্রেন। তো আজকে আর ওর বাবা আমাদের নিতে আসেনি। আর মামনিকে দেখো কি করতেছে, মামু এখানে বসে দাঁড়াবো, বাবা ওখানে দাঁড়াও। তো মামনিকে এখনো রেডি করতে পারিনি, ও উঠছে একটু আগে, ভাবতেছে ওকে পরে রেডি করবো, কারণ ও তো কাপড় চোপড় নোংরা করে ফেলবে তার জন্য। তো যাই হোক, সকাল থেকে কয়েক দফা কান্না করা হয়ে গেছে। বিয়ের এত বছর হয়ে গেছে আমার, 13 বছর, তারপরেও আর কি মায়ের ত্যাগ করতে পারলাম না। যতবার যাই ততবারই কান্না করি, এখনো কান্না চলে আসছে। চলো পরে দেখা হচ্ছে, তোমার সাথে কথা বলছি। সবাইকে জোরে ধরে কান্না করার পর আর কি ফিরে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। কেন জানি না, এখন পর্যন্ত এতদিন হয়ে গেছে, বিয়ে হয়েছে প্রায় 13 বছরে পড়বে এবার। এখন পর্যন্ত ময়মনসিংহের মায়া ত্যাগ করতে পারলাম না, বাবার বাড়ির মানুষের মায়া ত্যাগ করতে পারলাম না। হয়তো বা এটা কখনোই কোনো মেয়েরই হয় না, আমারও হচ্ছে না আর কি। তো অনেক কষ্ট লেগেছে, সবাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছি। আর এই যে ভাই চলে আসলো, ভাই পিছনের ব্যাগে মানে ব্যাগপত্র নিয়ে আর কি পেছনের রিক্সায় ছিল, তো ওর জন্য ওয়েট করছিলাম। তো আমরা নেমে গিয়েছিলাম। আর অনেক বেশি কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদের, কষ্টের কথা তো আর বলে মানে ভাষায় প্রকাশ করা যায় না। কষ্ট তো মানে লেগেই যাচ্ছে। যাই হোক, কি আর করা, দেখা যাক কবে আবার আসি ঠিক নেই। দেখা যাবে হয়তো বা খুব তাড়াতাড়ি আসতে পারবো, অথবা অনেক দেরি হবে। তো এই সব কিছু হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড, ভগবান কবে আনায় তখন আর আসবো আর কি। আর এই তো হচ্ছে ব্যাপার। আর বাবাকে ফেলে রেখে দিতে বেশি কষ্ট লাগছিল, কারণ এই কয়টা দিন মানে বাবা কী করছে না করছে একসাথে ছিলাম আর কি, অনেক বেশি কষ্ট হয়, বাবার জন্য বেশি চিন্তা হয়, যেহেতু আমার মা নেই। আর সবাই তো তার যার যার সংসার আছে, ভাইয়েরও সংসার আছে, কাকারও সংসার আছে, তার জন্য বাবার জন্য বেশি কষ্ট হয়। তো কী আর করা, মেয়ে যেহেতু হয়েছে, জন্মিয়েছি, পরের বাড়িতে তো যেতেই হবে। তো যাই হোক, কিছু করার নেই, ট্রেন চলে আসছে। তো এই ট্রেনটার নাম হচ্ছে হাওড় এক্সপ্রেস। এখন 10টা 10 বাজে, এখনই চলে আসছে। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10টা 25-এ। তো আমাদের তাড়াতাড়ি আসার পরে ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে উঠতে পারবো, মানে ধীরে সুস্থে উঠতে পারবো, তাড়াহুড়া করতে হবে না। তো এখন এই যে দাঁড়িয়ে আছি, আর ট্রেন মানে এখনই ছাড়বে আর কি, টাইম হয়নি। তো ভাই পিছনে দাঁড়িয়ে আছে, আমি এইভাবে বসে আছি, 4টা সিট নিয়েছি আমরা, যাতে কমফোর্টলি বসতে পারি। আর ছেলে মেয়ে আমার সবারই মন খারাপ। তো মেয়েটাও এটা ওটা বাইনে করছে, তো এই জন্য একটা এই টেলিফোন কিনে দিলাম। 5-10 মিনিটের মতো হয়ে গেছে ট্রেনটা ছেড়েছে। তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার জন্য ফোনটা বের করে আর কি ভাবলাম যে একটু শ্যুট করি, কারণ চলন্ত ট্রেনে আমি যেহেতু একা আছি, বাচ্চাকে ধরে রেখেছি, তার জন্য আর কি ফোনটা বের করছি না, কারণ বের করে করে বারবার করে দেখাতে গেলে না জানি কোন সময় আমার ব্যাগ ছিনতাই, মানে ফোন ছিনতাই হয়ে যায়, তার জন্য আর কি ফোনটা বারবার করে বের করছি না। আর আমার এই ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে মোটামুটি। তো যাই হোক, অনেক দিনের টুকরা টুকরা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করবে না জানি। আর কি বলবো, বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো টাটা, গুড বাই।